সো আমরা লোকাল ডাব্লিউপি ইউজ করে একটা অনলাইন সাইট তৈরি করছি। সেখানে ফার্স্টে আপনি আম, এই জায়গায় ক্লিক করলে একটা সাইটের নাম দিবেন, একটা ইমেইল অ্যাড্রেস দিবেন, একটা যেটা আপনার সাইটের জন্য হবে। সো যেমন আমার এটা ইমেইল অ্যাড্রেস হবে হচ্ছে অলিম্পাস অনলাইন @gmail.com, সামথিং লাইক দ্যাট, এই আর কি। তো আমরা এখন ডাব্লিউপি তে আছি, এখন আমরা এটাতে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে শিফট করব। সো ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে শিফট করতে হইলে আমাদেরকে এখানে আমাদের নামটা ইউজ করতে হবে, যেটা আমি এখানে সেভ করছিলাম, অলিম্পাস। আর এখানে দিছিলাম হচ্ছে অলিম্পাস অনলাইন। এটা আপনি আপনার মতো দিবেন, সমস্যা নেই। সো এখানে আমাদেরকে এখন ড্যাশবোর্ডে নিয়ে আসছে ওয়ার্ডপ্রেসের। তো এখানে আমাদের অনেক কিছু দরকার নাই, যেমন এগুলা। সো জাস্ট, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, সেটিংসে যাব, জেনারেল সেটিংস, ট্যাগলাইন একটা দিতে পারেন আপনি চাইলে, দেন সমস্যা নেই। সাইট আইকন চুজ করতে পারেন। আমি সুবিধার্থে আমার যতগুলা জিনিস লাগবে এই সাইট ক্রিয়েট করতে, এই যে সাইট রিকোয়ারমেন্টস, আমি একটা ফোল্ডার তৈরি করে রাখছি। তো এই যে যতগুলো ছবি এখানে আছে, আমি একবারে শিফট করে দিই, তাহলে আমার সুবিধা হবে পরে করতে কাজ। আমরা সাইটটা তৈরি করব এরকম, দিস ইজ গোনা বি আওয়ার সাইট অলিম্পাস স্মার্ট বিডি। আমি নতুন একটা বানায় দেখাচ্ছি, এই এরকম। সো এটা আমরা সেট সাইট আইকন হিসেবে সেট করব, প্রপ ইমেজ, ডান। এখন আপনি এখানে আপনার মতো যে মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার সিলেক্ট করে দিব। এই যে এটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশন ইমেইল, এই আর কি। তো এগুলো আপনি আপনার মতো যেভাবে আপনার সুবিধা এই সেভাবে চেঞ্জ করবেন। সেভ চেঞ্জেস, এরপর যাবো পার্মালিংসে। পার্মালিংসে চেক করতে হবে যে এটা কি পোস্ট নেমে আছে কিনা, যদি অন্য কিছুতে থাকে তাহলে সেটা সুইচ করে পোস্ট নেমে নিয়ে আসবো। সেভ চেঞ্জেস, ওকে। এখন আমরা একটা থিম ইউজ করব, অ্যাড থিম। এখানে বেশ কিছু থিম আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন চাইলে, বাট আমি একটা থিম ইউজ করব যেটা আমার কাছে আগে থেকে ডাউনলোড করা আছে। সেটার নাম হচ্ছে বুস্টিফাই। ইনস্টল নাও। অ্যাক্টিভেট, বুস্টিফাই থিম অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি জাস্ট একটু দেখাই। আচ্ছা, আপনি বুস্টিফাইটা ডাউনলোড করবেন কোত্থেকে? বুস্টিফাইটা আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে যে আপনি blogtube.com, এখানে যে বুস্টিফাই লিখে সার্চ দিলেই পাবেন। এটা আমি লাগলে ফাইলটা, আমি লিঙ্কটা দিয়ে দিব নিচে, সমস্যা নেই। ওকে। সো এখন এই সাইটটা বিল্ড করতে, এরকম করতে আমাদের কিছু প্লাগইনস দরকার। সেই প্লাগইনস গুলো আমরা, এই যে বুস্টিফাই চলে আসছে, এখানে প্লাগইনস গুলো আমরা
অ্যাড করব। এখানে যেগুলো দেখতেছেন সবগুলাই লাগে, ইভেনচুয়ালি লাগবে। তো ফার্স্ট আমরা একটা একটা করে ইয়ে করতে পারি। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে, সো প্রথমে আমাদের যেটা লাগবে সেটার নাম হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টরটা আমরা এখান থেকে নিব না, এলিমেন্টরটা আমাদেরকে ওই রকম সেম ব্লক.কম থেকে নিতে হবে। চুজ ফাইল, আমি যেহেতু নামায় রাখছি এই জন্য আমি ইউজ করতেছি এইভাবে। ইনস্টল নাও। ইনস্টল হচ্ছে, আমরা একটু ওয়েট করি। সো আমাদের এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে। জাস্ট ইনস্টল হইলে আপনার একটা অপশন আসবে অ্যাক্টিভেট প্লাগইন। সো অ্যাক্টিভেট প্লাগইন ক্লিক করলে এরকম এলিমেন্টর চলে আসবে। সো এখন আমরা বাকি যেসব আমাদের লাগবে সেগুলো আমরা ডাউনলোড করব এখান থেকে। এখান থেকে আমরা ইউজ করে আমরা একটা সুইচ করব, মানে ইউজ করবো আর কি। তো প্রথমে এলিমেন্টর ইউজ করার পরে আমরা যেটা নামাবো সেটার নাম হচ্ছে ক্লাসিক উইজেটস। ক্লাসিক উইজেটস এই যে আমরা ইনস্টল নাও। এরপরে এলিমেন্টর স্কিট অ্যাড অন। এলিমেন্টর স্কিট এলিমেন্টর অ্যাড অন। সরি, এলিমেন্ট স্কিট, মাই ব্যাড। এলিমেন্ট স্কিট এলিমেন্টর অ্যাড অন, যেটা আমরা এটা ইনস্টল করবো। এরপর লাগবে হচ্ছে আমাদের টিআই উইশ লিস্ট। এরপর লাগবে টিআই উইশ লিস্ট। টিআই উইশ লিস্টটা পরে করলেও চলে, অনেক আগে করতে হবে হচ্ছে
back or the draw লাগবে WooCommerce। WooCommerce আমরা ইনস্টল করার সাথে সাথে অ্যাক্টিভেট করে ফেলবো, কারণ এরপরে যেসব প্লাগইন আমরা ইউজ করবো সেটার জন্য WooCommerce লাগবে। সো তো WooCommerce ইনস্টল হওয়ার সাথে সাথেই আমরা অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট হোক। সেট আপ করবো এখানে। তো আমাদের WooCommerce অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা পরে যেসব আমাদের ইয়ে লাগবে, প্লাগইনস লাগবে, সেগুলো আমরা দিব। যেমন পি আই
কমার্স টিআই কমার্স সুইচ লিস্ট, এটা আমরা ইনস্টল করবো। তারপরে লাগবে হচ্ছে বাংলাদেশি পেমেন্ট গেটওয়েজ। বাংলাদেশি পেমেন্ট গেটওয়েজ আমরা এটা ইনস্টল করবো। এরপর লাগবে লাস্ট ভ্যারিয়েশন সোয়াচেস। তো আমরা ভ্যারিয়েশন সোয়াচেসটা ইনস্টল করবো। ওকে, নাও যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখন আমরা আমাদের ইনস্টল প্লাগইনস গুলো চেক করব। যেমন এগুলো দরকার, এগুলা আপনার অটোমেটিক থাকবে, এগুলো আপনার দরকার নেই। আহ এগুলো কোনোটাই দরকার নেই। এই যেগুলা আছে সেগুলো আমরা ইউজ করব। সো নো, ডিঅ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট। আচ্ছা আচ্ছা, এখন আমরা সবগুলা ডিলিট করে দিব। এডিট লাগবে না, ইন্টারেস্ট লাগবে না, এটা লাগবে না। সো বাল্ক অ্যাকশনস যে আমরা ডিলিট করতে পারি, অ্যাপ্লাই। না, বাকি যেগুলো আছে সেগুলোতে আমরা প্লাগ ইন সবগুলো ক্লিক ক্লিক করে অ্যাক্টিভেটে যে অ্যাপ্লাই করে দেব।
এখানে জাস্ট কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। এই জায়গায় এসে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। অলরাইট। সো এখন আমরা মোটামুটি সেট আপ করা আমাদের শেষ। এখন আমরা সামনের দিকে আগাবো। এখন আমরা WooCommerce এর আন্ডারে সেটিংস এ যাব, যেখানে জেনারেলি আমাদের একটা অ্যাড্রেস আমরা দিতে পারি, যেটা আপনার সুবিধা। সিটি দিতে পারেন ঢাকা, কান্ট্রি স্টেট ঢাকা, বাংলাদেশ, পোস্টাল কোড যে কোনো একটা দিতে পারেন আপনি চাইলে। দিলাম। এটা হচ্ছে সেন্ড টু স্পেসিফিক কান্ট্রিজ। এখন এইখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনি যদি ট্যাক্স এনাবল করতে চান তাহলে ট্যাক্স এনাবল করবেন এখানে। টাকা বিডিটি থাকুক 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 সব থাকুক, সমস্যা নাই, সেভ। এবার এরপর আমরা প্রোডাক্টসে যাব। শপ পেজ, শপ রেস্টুরেন্ট, 7 কেজি। আমরা যেটা আপনার সুবিধা, যেভাবে রাখতে চান আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা চেঞ্জ করে দেন, ডিএসএস। ওকে। এরপর পেমেন্টস। পেমেন্টসে আমরা ফার্স্টে টেক অফলাইন পেমেন্টসে আমরা ক্যাশ অন ডেলিভারি এনেবল করে দিব। তারপরে বিকাশ আমরা এনেবল করে দিব। বিকাশ ম্যানেজ করতে চান আপনি, যদি করতে পারেন, হ্যাঁ অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে আপনি এখানে বিকাশ থাকবে টাইটেল, আপনি এটা যদি এডিট করতে চান করতে পারেন, অ্যাড বিকাশ চার্জ করতে পারেন, এটা থাকবে এরকম। এরপর অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে আপনি আপনার নাম্বার, এখানে আপনি অ্যাকাউন্ট টাইপটা দিবেন, নাম্বার দিবেন যেটা আপনার সুবিধা, আর ইমেজে আপনার যেই ইয়েটা থাকবে, আপনার যে কিউআর কোডটা আপনি, যে বিকাশ নাম্বার দিয়ে আপনি এখানে দিবেন, সেটার যে কিউআর কোড সেটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। সো সেভ চেঞ্জেস করে দিচ্ছি আমি, যেহেতু আমার এখানে দরকার নাই, এখানে আমার এরকম আসবে। ওকে। সো এরপর আমার পেজেসকে, অল পেজেসটা একটা নিউ ট্যাবে ওপেন করব। যে যে চেক আউট পেজটা যেটা আমাদের আছে, সেটাকে আমরা এডিট করব বা চেঞ্জ করবো, এটা অন্য একটা চেক আউট পেজ আমরা এখানে ইউজ করবো আর কি। তো এখানে যে চেক আউট পেজটা আছে সেটা হচ্ছে পেপ্যাল ইনক্লুডেড। তো আমরা যেহেতু বাংলাদেশে পেপ্যাল ইউজ করতে পারবো না, তাই আমরা এটাকে ট্র্যাশ করে একটা নতুন চেক আউট পেজ ক্রিয়েট করবো। ওকে, অ্যাড পেজ, অ্যাড পেজেস। আমরা টাইটেল দিব চেক আউট। এরপর এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, একটা নতুন কোড আমাদেরকে দিতে হবে। সো এটার জন্য আমরা একটা নিউ ট্যাব ওপেন করে সেখান থেকে আমরা একটা শর্ট কোডস আমরা ইয়ে করব। শর্ট কোড।
এটা দিয়ে না করলেও চলে। আমরা এটা কপি করে নিয়ে যাব। পাবলিশ, পাবলিশ। সো এটা আমরা ক্রিয়েট করলাম। করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি অ্যাডভান্স ট্যাবে আমরা যাব। অ্যাডভান্স ট্যাবে যে এই চেকআউট পেজ যেটা আমাদের এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে আগের চেকআউট পেজটা, আমরা নতুন চেকআউট পেজটা এখানে অ্যাড করব। এই যে নতুন চেকআউট পেজ আমাদের চলে আসছে। সেভ চেঞ্জেস। তো এটা করার পরে আমরা যাবো হচ্ছে অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে। সেখানে আমরা যা যা আমাদের দরকার, এনাবল লগ ইন, অ্যাকাউন্ট ক্রিয়েশন রয়েছে দরকার। আপনার যা যা আপনার মনে হবে আপনার করা দরকার আপনি সেভাবে সেভ চেঞ্জেস করে নেবেন। আচ্ছা, এটা করার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কার্ডের জন্য কার্ড পেজ আছে, চেকারের জন্য চেক কার্ড আছে, মাই অ্যাকাউন্টের জন্য মাই অ্যাকাউন্ট আছে। টার্মস এন্ড কন্ডিশনের জন্য কোনো পেজ কিন্তু আমরা সিলেক্ট এখনো করি নাই। সো এটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আবার পেজেসে যাব। এই যে রিফান্ডস এন্ড রিটার্ন পলিসি, এটাকে আমরা এডিট করব। ড্রাফট ভার্সন আছে যেহেতু, সো এটাকে আমরা এডিট করব। দিস ইজ আ স্যাম্পল পেজ। এতটুকু ডিলিট করে আপনি আপনার মতো কোনো কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন, করে জাস্ট পাবলিশ। ওকে, আমাদের এটা ডান। এখন আমরা এখানে যে যদি রিটার্ন থেকে সার্চ দেই, নতুন একটা পেজ আসবে। এটা আমরা সেভ চেঞ্জেস করে দিব। অলরাইট, সো এই পর্যন্ত আমাদের কাজ মোটামুটি সব। তো এটা করার সাথে সাথে আমাদের WooCommerce যে সেটিংটা দরকার আমাদের সাইটের জন্য সেটা করা শেষ। আপনার যদি ইচ্ছা হয়, আপনি যদি আরো আহ, কোনো কিছু ডেভেলপ করতে চান, অ্যাড করতে চান, আপনি করতে পারেন, অবশ্যই করতে পারেন। আমি জাস্ট বেসিকটা বুঝাচ্ছি। আম, এখানে আপনি চাইলে আরো বেশ কিছু কাজ করতে পারেন। ইটস এন্টায়ারলি আপ টু ইউ। আর একটা সাইট টোটালি আপনার ইমাজিনেশনের উপরে কাজ করে। তো আপনি যখন চাবেন যে আপনি আরো ভালো কিছু করতে চান, আরো ইন্টারেস্টিং ডেভেলপিং কিছু করতে চান, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি শিপিং এ যে আপনি নতুন ক্লাসেস অ্যাড করতে পারেন, আপনি ট্যাক্স অ্যাড করতে পারেন, অনেক কিছু করতে পারবেন। এটা আহামরি মানে এটা কোনো বাধ্যবাধকতা নাই যে এটা করতেই হবে বা করতে না করলে সমস্যা, এই আর কি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করব। বা প্রোডাক্ট ক্যাটাগরি কিভাবে অ্যাড করে সেটা আমরা জানবো। যে ক্যাটাগরিজে যাবো, প্রোডাক্টস যে ক্যাটাগরিজ। এখন এখানে এই যে অ্যাড ক্যাটাগরি একটা অপশন চলে আসছে। এখন খেয়াল করে দেখেন, আমার এখানে এই যে ক্যাটাগরি এগুলো হচ্ছে সব বাই ক্যাটাগরিজ। আর এরকম যদি আমরা আসি এখানে যে ক্লিক করলে আমার এই যে দেখাবে প্রোডাক্ট ক্যাটাগরিজ, ফুডের আন্ডারে পেস্ট এরকম। সো এখানেও আমরা সেম কেস কেস করতে পারি যে ফুড স্লাগ দিলেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা নেই। প্যারেন্ট ক্যাটাগরি নান। এখন আপনি এটা নিউ ক্যাটাগরি অ্যাড করুন। করার পর ফুড এই যে অ্যাড হয়ে গেছে। এখন আপনি আবার দেন কি, ফ্রেশ, আচ্ছা, ফ্রুটস অ্যান্ড, সরি মাই ব্যাড, ফ্রুটস অ্যান্ড ভেজিস।
স্লাগ অটোমেটিক অ্যাড হয়ে যাবে। প্যারেন্ট ক্যাটাগরি তখন আপনি দিবেন ফুড। এটা দিলে কি হবে তখন, আপনার এই ফুড হবে হচ্ছে ক্যাটাগরি, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হবে হচ্ছে আপনার সাব ক্যাটাগরি। এইটাতে ক্লিক করলে তখন আপনি এগুলো দেখতে পারবেন। এরকম করে আপনার যেটা দরকার, যে কটা ক্যাটাগরি আপনার দরকার, সাব ক্যাটাগরি আপনার দরকার, আপনি সেভাবে আপলোড করবেন, করে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরি করলেই হয়ে যাবে। এখন আমরা দেখবো কিভাবে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। সো এখানে প্রোডাক্ট, এই যে অ্যাড নিউ প্রোডাক্ট আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই যে একটা ইন্টারফেস এরকম আসবে যে প্রোডাক্ট নেম। আচ্ছা, ফর এক্সাম্পল আমি আমার এখান থেকে নিলাম ইলেকট্রনিক্স না, টেক অ্যান্ড গ্যাজেটস থেকে আমরা ফর এক্সাম্পল এটা আমরা অ্যাড করব প্রোডাক্ট হিসেবে। সো আপনি এটা কপি করেন বা টাইপ করবেন, আপনার সাইটে যেহেতু অন্য কিছু হবে অবশ্যই। ও সরি, মাই ব্যাড। প্রোডাক্ট ডেসক্রিপশন দেন। এটা হচ্ছে সিম্পল প্রোডাক্টই থাকুক। প্রাইস দেন, ডিসকাউন্টেড প্রাইস দেন। এরপরে আপনি প্রোডাক্ট ইমেজ সেট করেন। প্রোডাক্ট ইমেজ কই, এটা ওকে হয়ে গেল প্রোডাক্ট ইমেজ। এখন ইনভেন্টরিতে যাবেন, এসকিউ আপনি দেন, এই যে আমি যেমন দিছি মোবাইল স্যামসাং আলট্রা 0026। ট্র্যাক করতে পারেন কয়টা আপনি দিবেন না দিবেন যদি আপনার কাছে থাকে। ফর এক্সাম্পল আমি দিলাম 40টা আমার স্টকে আছে। অ্যান্ড ডান, আমরা জাস্ট পাবলিশ করি। সো এইভাবে আপনি আপনার যত ধরনের প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট আছে, আপনি এক এক করে আস্তে 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 অ্যাড করতে পারবেন এবং অ্যাড করলে আপনার সাইটে এটা অটোমেটিক পরে চলে আসবে। সো আমরা প্রোডাক্ট অ্যাড করাও জানলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে পেজেসে যে আমাদের হোম পেজটা আমরা এডিট করব। এরকম আমরা এডিট করব। সো পেজেসে যে এখানে হোম পেজ নাই, সো আমরা একটা পেজ ক্রিয়েট করব, অ্যাড পেজ। টেমপ্লেট হবে হচ্ছে এলিমেন্টার ফুল উইথ, বাদ বাকি সব সেম। আমরা এখন এডিট উইথ এলিমেন্টার করব। এখন ভাই, এটা সোজা কথায় আপনার ক্যানভাস। এটা আপনার ক্যানভাস, আপনি যেভাবে চান আপনি সেভাবে এটাকে ডিজাইন করতে পারবেন। এখন আমি জাস্ট একটা জিনিস দেখাই দিই, যেমন আমার সাইটটাতে যেমন এরকম আছে 1 2 3 পার্ট। সো আমি এখানেও 3টা পার্টে যেরকম আসছে, এখানে আমি একটা হেডিং দিতে পারি, টাইটেল দিয়ে এটা আমি চেঞ্জ করে দিলাম ফুড অথবা শপ বাই ক্যাটাগরিজ। এখন আপনি আপনার ইচ্ছা মতো এখানে এই যে টাইপোগ্রাফি থেকে আপনি ফন্ট সাইজ, কালার
ডিজাইন, ব্যাকগ্রাউন্ডে কি থাকবে না থাকবে এরকম সবকিছু করতে পারবে। ইভেন এটাতে যেমন আমার একটা ছবি আছে, সেই ছবিটা আমি কিভাবে অ্যাড করছিলাম, এই যে ইমেজ, এটা ইমেজ এখানে দিলে ক্লিক করলে এই যে সিলেক্ট ইমেজ, এখান থেকে আমার এখানে ছিল এটা, এরকম করে আপনি আরো ইমেজ অ্যাড করতে পারেন। এরকম করে ভাই আপনি আপনার স- মনের ইমাজিনেশন আপনি এখানে পেইন্ট করবেন। আপনি একটা আর্টিস্ট, আপনি পিকাসো, দিস ইজ ইউর ক্যানভাস, ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট, সোজা হিসাব। তো আমি এটা করছি এরকম, আমার এটা ইয়ে করছে। সো হোম পেজ আপনি যেভাবে চান আপনি সেভাবে কাজ করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই, এখানে কোনো প্রপার সেট বেঞ্চমার্ক নাই যে হ্যাঁ এটা হইতে হবে, এটা না হইলে হবে না। It's entirely up to you and entirely up to you, that how you wanna present to your customer. So that's what matters the most. So how you think the customers will perceive your page, and if they find it soothing or if they find it easy to handle, that's good. আরেকটা জিনিস আপনাকে দেখাই দিই, এখানে এটা হচ্ছে ডেস্কটপ মোড, মানে ডেস্কটপে আপনার সাইটটা এরকম দেখাবে। এটা হচ্ছে ট্যাব মোড, এই ট্যাবে আপনার সাইটটা এরকম দেখাবে। আর এটা হচ্ছে মোবাইল ভিউ, এখানে আপনার সাইটটা এরকম দেখাবে। স্ক্রল ডাউন করলে এরকম আসবে। সো আপনার যেভাবে খুশি আপনি সেভাবে কাজ করে আপনি আপনার সাইটটাকে তৈরি করতে পারবেন। কারণ আমরা, আরেকটা কথা, অবশ্যই যেহেতু আমরা ফ্রিতে কাজ করতেছি ভাই, অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদেরকে প্রত্যেকটা কাজের পরে, আপনি এখানে এক একটা কাজ করতেছেন আর একবার করে পাবলিশ দেন ভাই। প্রথমবার আমি এরকম একটা ঝামেলায় পড়ছিলাম যে আমি পুরাটা হোম পেজ ক্রিয়েট করার পরে দেখি পাবলিশার হয় না। সো বুঝতে পারতেছেন কষ্টটা কত হয়। সো প্রত্যেকটা কাজ করেন ভাই, পাবলিশ করেন, প্রত্যেকটা কাজ করেন পাবলিশ করেন। একটা লেটার চেঞ্জ করছেন তাও পাবলিশ করেন, কোনো সমস্যা নেই, আপনার এটাতে কোনো ক্ষতি হচ্ছে না, আর ভালো। সো পাবলিশ করবেন প্রত্যেকবার, সেভ করবেন, করার পরে আপনি যাবেন আপনার ড্যাশবোর্ডে, আবার সেভ হয়ে গেছে। ড্যাশবোর্ডে যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ট্র্যাক অর্ডার ইত্যাদি এইসব পেজগুলো আমরা এডিট করব। সো এটার জন্য আমাদেরকে আবার পেজ অ্যাড করতে হবে। সো ট্র্যাক অর্ডার করার জন্য, পেজ ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্টে এটা ট্র্যাক অর্ডার, এরপর যেমন আমরা কমার্স শর্ট কোর্স থেকে এই যে অর্ডার ট্র্যাকিং নিয়ে এখানে আমরা পেস্ট করে দিব, পাবলিশ। সেভ। এখন আমরা দেখতে পারবো এই যে আমাদের ট্র্যাক অর্ডার পেজ চলে আসছে। এখন আমরা অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট করব। এখানে এটা কিছু লাগবে না, আমরা জাস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে যে পেজটা টেমপ্লেটটা এলিমেন্টটা ফুল উইডথ করে দিয়ে পাবলিশ, দেন সেভ। তো আমাদের অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা এটাকে এডিট করব।
এডিট করব কিভাবে? এলিমেন্টর দিয়ে, এডিট উইথ এলিমেন্টর। সো এখানে আমরা একটা প্রি বিল্ট আমরা নিব। হচ্ছে যে এখানে যে এই আপলোড সিলেক্ট ফাইলস, এই যে নায়ার ই কমার্স ওপেন। এটার জন্য আমরা একটা প্রি বিল্ট একটা জিপ ফাইল ইউজ করব, যেটার লিংক আমি আহ, ইয়েতে দিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আদারওয়াইজ আপনার যে টেমপ্লেটস, টেমপ্লেটস থেকে সার্চ, সিলেক্ট ফাইলস, নায়ার শেখ। সো এই যে অ্যাবাউট আস পেজটা আগে একটু গ্লিচ হচ্ছিল, তো অ্যাবাউট আস পেজটা এই যে আমরা ইনসার্ট করব। এখন এটাও সেম, এটাও আপনার ক্যানভাস। এখানে আপনি আপনার কোম্পানি বা বিজনেসের অ্যাবাউট, এই যে এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউট এখানে ছবি দিতে পারেন, আপনার প্রফেশনাল টিম কে কে আপনার আছে, আপনার গ্লোবাল ইউজার কারেন্সি, আপনি এটা সব চেঞ্জ করতে পারবেন যেটা আপনার সুবিধা, যেভাবে আপনার সুবিধা। আমরা এটা জাস্ট এইভাবেই রেখে পাবলিশ করি। সো আপনি এভাবে আহ, বাকি যেসব পেজ আপনার দরকার, যেমন কন্ট্যাক্ট আস অর অন্য কিছু, সেটা আপনি এডিট করতে পারবেন। হুম, একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে সব কাজ করার পরে, আপনি এখানে যত কাজ করবেন, করার পর আপনি আপনার সাইটটাকে আপনি লাইভ করবেন। লাইভ করবেন কিভাবে? আপনি ইনফিনিটি ফ্রি দিয়ে করতে পারেন, প্যান্থিয়ন দিয়ে করতে পারেন, এন্টারলি আপ টু ইউ। যেমন আমি ইনফিনিটি ফ্রি দিয়ে করছিলাম। ইনফিনিটি ফ্রি দিয়ে করার জন্য আপনাকে নর্মালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, এখানে আপনাকে ইনফিনিটি ফ্রি ওপেন করতে হবে, একটা ডোমেইন আপনাকে পারচেস করতে হবে। পারচেস তো না, এটা ফ্রি যেহেতু। আপনি একটা ইমেল দিয়ে আপনি ডোমেইন ক্রিয়েট করবেন, একটা ইমেল দিয়ে আপনি তিনটা ডোমেইন ক্রিয়েট করতে পারবেন। এখন আমার যেহেতু জিমেল দিয়ে তিনটা ডোমেইন ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি, আমি এটা করতে পারতেছি না। তো ডোমেইন ক্রিয়েট করার পরে আপনি ওইখানের যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, সেখানে ইম্পোর্ট করবেন, আর এখান থেকে করতে হবে এক্সপোর্ট।
ঠিক আছে, সো এখান থেকে আপনি এক্সপোর্ট করলে একটা ফাইল ডাউনলোড হবে আপনার পিসিতে। সেখান থেকে আপনি পরে ওই ওয়ার্ডপ্রেসে যেয়ে আপনি একটা ওইটা এক্সপোর্ট করলে, ইম্পোর্ট করলে আপনার ফাইল, আপনার সাইটটা লাইভ হয়ে যাবে, সবাই দেখতে পারবে। মানে মোটামুটি এরকম হতে পারবে আপনি করতে। এখান থেকে কিন্তু টেকনিক্যালি অর্ডার করতে পারবো না। সো আই থিঙ্ক দিস ওয়াজ হেল্পফুল। থ্যাংক ইউ।